আসসালামু আলাইকুম গাইস। আজ হাইকিং এর সময় আমি এবং আমার ট্রাভেল টিম কি কি বিপদের সম্মুখীন হলাম তাই দেখাবো আজ আপনাদের এই ভিডিওতে। এবং হাইকিং এ যেতে যেতে কি কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলাম তাও থাকবে আজকের ভিডিওতে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে ফ্লাইটে উঠে পড়েছি বরাবরের মতো, এবং ফ্লাইট থেকে নিচের দৃশ্যটি খুবই সুন্দর লাগছে। ঘরবাড়িগুলো একদম ছোট ছোট খেলনার মতো লাগছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্লাইটে একটু পরেই আমাকে খাবার দিয়ে দেবে, তো আমি খাবার খাবো। তো খাবার হিসেবে আমাকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের খাবারই দিয়েছে। তো এগুলো আমি খাওয়ার আগে আগে আপনাদের একবার দেখিয়ে নিলাম। তো আমরা এখন যেখানে আছি সেখানকার ম্যাপটা দেখছি আমি। হাইকিং এর মূল উদ্দেশ্য হলো আমরা সমুদ্রের নিচে ডাইভিং করব। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে ফ্লাইট থেকে নেমে গিয়েছি, এবং নামতে নামতে আরেকটি সুন্দর দৃশ্যের সম্মুখীন হলাম, যেটা দেখানোর জন্য আবার দাঁড়িয়ে গেলাম। তো একটু পরে আমি আমার ট্যুর টিমকে নিয়ে মাইক্রো নিয়ে বেরিয়ে পড়ব। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি বৃষ্টি হয়েছে, এবং আমরা অলরেডি আমাদের মাইক্রোবাসটি নিয়ে বেরিয়ে পড়েছি, এবং আমাদের প্ল্যান আছে যে যতই কাদা থাকুক বা পানি থাকুক আমরা আমাদের আসলে মাইক্রোবাসটি নিয়েই জঙ্গলের ভিতরে প্রবেশ করব। তো দেখা যাক আমরা প্রবেশ করতে পারি কিনা। তো গাইস, বরাবরের মতো দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তাটি আসলে অনেক সুন্দর, অ্যান্ড এখানকার গাড়ি চালানোর নিয়মও আসলে খুব ধীরে ধীরে, তাই আমরা আস্তে আস্তেই আসলে জঙ্গলের দিকে রওনা হচ্ছি। তো জঙ্গল থেকে আমরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা হব, এবং সেখান থেকে আমরা সিয়া ডাইভিং করব, অর্থাৎ সমুদ্রের নিচে যাব, এবং সেখানকার দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। তো গাইস, আমাদের মনে হয় মেন গন্তব্যে যেতে আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা মেইন গন্তব্যে এসে বিপদে ফেসে গেলাম। আমাদের গাড়িটিতে আসলে পানি ঢুকে পড়েছিল। আমাদের কার নিয়ে আসলে জঙ্গলে ঢোকার প্ল্যানটা একদম ফেল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির অবস্থা খুবই করুণ। এটিকে হয়তো আর উঠানো যাবে কিনা বলা যাচ্ছে না। এটির ইঞ্জিনেও আসলে পানি ঢুকে গিয়েছে। তো আমরা বাইক নিয়ে আসলে এখন বেরিয়ে পড়ার চেষ্টা করেছি। তো আমাদের যে লোকাল ট্যুর গাইড, সে আসলে আমাদের বাইক নিয়েও যেতে নিষেধ করেছে, কারণ রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বিপজ্জনক। তো তারপরে আমরা বাইক নিয়ে নিয়েছি। তো বাইক নিয়ে আমরা ধীরে ধীরে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো গাইস, এবারও আমরা আসলে আমাদের ট্যুর গাইডের কথা অমান্য করে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সিদ্ধান্তটিও ভুল প্রমাণিত হলো। আমাদের দেখতে পাচ্ছেন যে খুব এবড়ো থেবড়ো রাস্তা, এবং আমাদের একজন ট্যুর টিমের সদস্য এই ভুলের কারণে দেখুন বিপদের সম্মুখীন হয়ে গেল। তো এখন আমরা আমাদের ট্যুর গাইডের কথা স্মরণ রেখেই তার কথা মেনে আমরা ঘোড়া নিয়ে বের হয়েছি, এবং প্রাকৃতিক দৃশ্যটি আমরা আরও খুব ভালোভাবে উপভোগ করতে পারছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে সবই সবুজ, এবং একটু ঝোপঝাড় টাইপের, তবে ঝোপঝাড় টাইপের হলেও আমাদের আসলে এগোতে বেশ ভালোই লাগছে, এবং ঘোড়াটিও বেশ সন্তর্পণে ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। আমার আসলে সেরকম কিছুই করতে হচ্ছে না, আর আমি পার্সোনালি বলতে গেলে ঘোড়া কন্ট্রোলও করতে পারি না। তো দেখতে পাচ্ছেন আমার ঘোড়াটি হঠাৎ দৌড় শুরু করেছে একটি গুহার ভিতর থেকে, এবং আমার হালকা ভয় লাগছে, তবে সামনেই আলোর মুখ দেখতে পেলাম, এবং অ্যাট লাস্ট দেখতে পাচ্ছেন আমার ঘোড়াটি আমাকে সমুদ্রের পাড়ে নিয়ে এসেছে। আসলে আমরা এখান থেকেই সমুদ্রের নিচে যাওয়ার জন্য, অর্থাৎ ডাইভিং করার জন্য রওনা হব। তো আমরা আমাদের ডাইভিং স্যুটটি পরে নেব, এবং দেখা হচ্ছে সমুদ্রের নিচে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রের নিচে চলে এসেছি, অ্যান্ড সমুদ্রের নিচে এসে দেখতে পেলাম একটি সুন্দর মাছ, যেটার সাথে আমি আসলে আঙুল দিয়ে খেলা করার চেষ্টা করছি, এবং ওর সাথে মনে মনে কথা বলছি। আপনারা তো জানেন যে সমুদ্রের নিচে আসলে কথা বলা যায় না, তো আমি ওর সাথে একটু মজা করার চেষ্টা করছি। তো এছাড়াও সমুদ্রের নিচে আমি একটি সিল দেখতে পেলাম। এটি আমাকে দেখে আমার কাছে আসছিল, হয়তো খেলা করার জন্য বা অন্য কোনো কারণে। তো এখানে সমুদ্রের নিচে পাড়ের দিক থেকে একটু হালকা হালকা শ্যাওলা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড তবে বেশ ভালোই পরিষ্কার পানির নিচে, মোটামুটি সব কিছুই দেখা যাচ্ছে 1 থেকে 1.5 মিটার পর্যন্ত। অ্যান্ড
একসময় সিলটি দেখুন উপরে ভেসে উঠলো, আমি ওকে দেখার জন্য উপরে উঠলাম একটু। অনেকেই বলেছিল যে সামুদ্রিক সিল আসলে ডাইভারদের দেখলে অ্যাটাক করে, কিন্তু এই সিলটি ছিল খুবই শান্ত প্রকৃতির, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আমরা সমুদ্রের নিচে একটি শার্ক দেখতে পেয়েছিলাম। এই শার্কটি আসলে হয়তো বেবি শার্ক, অর্থাৎ বাচ্চা শার্ক, কারণ এই শার্কটি খুবই শান্ত ছিল এবং সবচেয়ে বড় বিষয় হলো এই শার্কটির সাইজ আসলে অনেক ছোট ছিল। তো একটু পরেই আসলে আমরা সমুদ্র থেকে উঠে যাব, কারণ পানিটি খুব ঠান্ডা। তো উঠে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই হলো সন্ধ্যার প্রকৃতি সমুদ্রের। আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র পুরো কমলা কালার হয়ে আছে, একদম অরেঞ্জ কালার, যেটি দেখতে আরও অনেক মনোমুগ্ধকর লাগছে। তো আমাদের যেহেতু ঠান্ডা লাগছে, আমরা সন্ধ্যার দিকে একটি ক্যাম্প ফায়ার জ্বালানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিনিয়ররা আছে তারা ক্যাম্প ফায়ার জ্বালানোর জন্য প্রস্তুত এবং জ্বালিয়ে দিয়েছে। তো পেট্রোল দেওয়ার জন্য এটা একটু বেশি জ্বলে গিয়েছিল, তো আমরা একটু ভয় পেয়ে দৌড়ে সরে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।